মুহাম্মাদুর আদম আলাইহিস সালাম বলে পাইছি পাইছি পাইছি। আল্লাহকে কি পাইছো? বলে এতদিন রব্বানা জালামনা কয়ে খালি লা ইলাহা ইল্লাল্লাহর কাছে কাঁদছি, আজকে মুহাম্মদ রাসূলকে ওসিলা করে একটু কাঁদবার চাই। আল্লাহ বলে আর কাঁদবার দরকার নেই, তওবা কবুল। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমাদের নবী তখন ছিল, যখন ছিল বাংলাদেশে অনেকেই বলে 40 বছর বয়সে নবী হয়েছে। আসলে তারা জানি না যখন দুনিয়া তৈরি হয় নাই আল্লাহ তখনই আমাদের নবীকে সৃষ্টি করেছে। কোনো কিছুই যখন ছিল না তখন আল্লাহ নবী দুইজনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো অন্য কারো জায়গা ছিল না। আল্লাহ তওবা কবুল করছে। আদম কয় বেটা শীষ, এত বছর কান্নার পরে চোখের ঘা হয়ে গেল, বস্তু পছন্দ হলো। তারপরে সেই নবীর ওসিলায় আল্লাহ আমার তওবা কবুল করেছে, শুধুমাত্র একটা ভুল করার কারণে। আর ওই নবীর উম্মতেরা সারা জীবন যদি পাপ করে, সারা জীবন কোন এক সময় তওবায় রব্বানা যালামনা বলতে বলতে মাছের মাথার মতন সামান্য পানি যদি চোখের কোণায় আনতে পারে, ওই নবীর উম্মত হওয়ার খাতিরে আল্লাহ তার জীবনের তামাম গুনাহ মাফ করে দিবে। সিরাজ বলতেছে, বাবা নবী না হয়ে, নবীর বেটা না হয়ে, যদি বেহেশতের হয়ে স্বামী না হয়ে ওই নবীর উম্মত হতে পারতাম, আমার জীবন ধন্য হয়ে যেত। আদম বলে শীষ, ওই নবীর উম্মত হওয়ার চাইলে হওয়া যায় না, ওই নবীর উম্মত হতে গেলে ভাগ্য লাগে। তাহলে আমাদের ভাগ্য কত ভালো। চিন্তা করছেন যে বিনা দরখাস্তে আল্লাহ আমাদের সেই নবীর উম্মত হিসেবে কবুল করেছে। খুশি না বেজার? তাহলে জবান করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা হবে, একটা আয়াতাংশ আপনাদের সামনে আজকে আলোচনা হবে। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি আলা তাকফুরুন। এর বাংলা অর্থ হলো যে আল্লাহর জিকির করে, আল্লাহও তার জিকির করেন। এখানে জিকির মানে হলো স্মরণ করা, যেরকম জিকির মানে কি স্মরণ করা। আল্লাহ একজন নবী ছিলেন, নাম হলো নূহ নবী। যেরকম নাম কি নূহ নবী। শুকনা জায়গায় একটা নৌকা তৈরি করতেছে, শুকনা জায়গায়। কার হুকুমে? কি তৈরি করতেছেন? আরো জোরে কম, জোরসে বলো। জোর হলো না, আরো জোরে। নৌকা হাঁটতে দেখে আমরা পলাছি রে, আর হুজুর মিছিল করতেছে কোরআনের মাহফিলে। এটা তোরকে নৌকা না রে, এইটা আল্লাহর হুকুমে একজন নবী তৈরি করা নৌকা। জোরে কম কথা ঠিক না? কি নৌকার মিছিল হলো না? মাশাআল্লাহ। এমন সময় একজন বুড়ি মানুষ লাঠিতে ভর এসে বলে, বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নাইকের সামনে একটু বেশি হয়ে গেছে, টনটন করতেছে। এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নূহ বলতেছেন, বুড়িমা, বন্যা নামক একটা গজব আসবে। ওই গজবে গোটা পৃথিবী পানির নিচে ডুবে যাবে। শুধুমাত্র এই নৌকার মধ্যে যাদের জায়গা হবে, ওই গজবে তাদের কোনো ক্ষতি হবে না। সবাই বলেন সুবহানাল্লাহ। বুড়ি বলতেছেন, তোমার এই ছোট্ট নৌকায় যদি সবাই উঠতে চায়, এত মানুষের জায়গা কি নৌকার মধ্যে হবে? নূহ বললেন, বুড়িমা, এই নৌকাতে চড়ার শর্ত হলো আল্লাহর বান্দা বান্দি যারা নৌকার ভিতরে জায়গা পাবে তারা। শুধু নৌকাই না, আল্লাহ কোরআনে বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে আল্লাহর বান্দা হলো, ও যেন তখনই জান্নাতের মধ্যে প্রবেশ করলো। ইমাম গাজ্জালী বলেন, এই আয়াতকে সামনে নিয়ে আমি সাধনা শুরু করলাম যে আল্লাহর বান্দা হলেই জান্নাত, তাহলে মরা, কবর এগুলো কি?
আমরা তো সবচেয়ে বেশি ভয় করি মরা ক্লিয়া, ধরে কারণ কথা ঠিক কিনা? হায় হায় কিভাবে মরণ হবি ভাই, ওরে বাবা কি কান্দে। আমার বাড়ি সেই ভব করছে, আজরাইল আসার পরে আগে ঘুরে ঘুরে দেখাবে, কে রে এলা কি রে ইন্টারভিউ করছিস, এসি লাগাইছিস, তোর যা সোফা সেট, তোর যা খাটের গদি রে, এগুলো সব ঘুরে ঘুরে দেখে কিছুক্ষণ পরে এইরকম কি দেখছো, মানে এরকম করে দেখাচ্ছে যে তো এটি থেকে নিয়ে ওটি থমো। তার মানে বুঝতেছেন না, জীবন গেলে কুটি থবি তিন তালা, তার মানে মরে গেলি এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হবে যার কোনো দরজা নাই, জানলা নাই, ইন্টেরিয়র নাই, বাতি নাই, এসি নাই, কিছুই নেই। এই জন্য যে ব্যক্তি দুনিয়াতে যত সাজগোজ করে বাড়ি ঘর বানাবে তার মৃত্যুর কষ্ট তত বেশি হবে। আর যাই মাটির শুয়ে থাকে থাকি মাটি, আমার মাটির তলে গেলে অসুবিধা কি? এই জন্যে যে দুনিয়াকে যত ভালোভাবে গ্রহণ করেছে, দুনিয়ার মহব্বতের পাগল হয়ে গেছে, তার মৃত্যুর শাস্তি তত বেশি হবে। আমার কথাই বুঝলেন? হ্যাঁ। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ দীর্ঘদিন সাধনা করার পরে এই আয়াতের মধ্যে তিনি পেয়ে গেছেন মৃত্যু নামক যানবাহনের পিঠে চড়ে কবর নামক দরজা দিয়ে প্রত্যেকটা বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। মৃত্যু হলো একটা যানবাহনের নাম, দরকার কিসের নাম? আর কবর হলো জান্নাতের দরজা। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনার বলেন তো এই হিসাবে মৃত্যু ভালো না খারাপ? কারণ মৃত্যু যানবাহন ফিরত চলবে, যানবাহন চড়ে কবর নামক জান্নাতের দরজা দিয়ে আমরা যাব জান্নাতে। না মরলে জান্নাতে যাওয়ার কোন রাস্তা, মৃত্যুকে গ্রহণ করা লাগবে। সেই মৃত্যুকে আমরা ভয় করি, মৃত্যু থেকে দূরে থাকতে চাই। আর যে মৃত্যুর মতো যানবাহন মুসলমান পেয়ে যাবে কবর নামক জান্নাতের দরজা দিয়ে, তার আসল ঠিকানা আল্লাহ পৌঁছে দিবে। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। মানে যতই আপনি বাসা করেন, 3 তলা 7 তলা 5 তলা, এগুলো সবই হচ্ছে বসত বাড়ি। ধরে কারণ কি বাড়ি? কথা কর না কেন, কি বাড়ি? আর ওই পারে বাসা। বাসা মানে জান্নাত। আপনার বলেন তো এই শহরে যারা বাসা করছে তারা গ্রামের বাড়িতে থাকবার চায়? সকালে যায়, বিকালে কয় ভাই বাসা যায়। আরে পাগলা, তুমি তো এখানেই জন্মগ্রহণ করছো ভাই, 2-4 দিন থাকে না, এখানে থাকার পরিবেশ আছে। আমি বাসার যাওয়ার চাই। তুমি যদি দুনিয়ার বাসার দিকে টান থাকে, তাহলে জান্নাত তোমার আসল বাসা, সেই বাসায় যাওয়ার চাও না কেন? দুনিয়াটা থাকার জায়গা নাকি? দুনিয়াটা থাকার জায়গা? মুসলমানের জন্য দুনিয়া হলো সিজনুল মুমিনিন, মুমিনদের জন্য দুনিয়া হলো জেলখানা। আর আমরা দুনিয়ায় জান্নাত বানাচ্ছি। ও বাবারে, জানো না রে, এপারে তো বসত বাড়ি, ওই পারে তোর বাসা। ভবদরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা, এ পাহাড়ে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। নূহ বলতেছেন, বুড়িমা, আল্লাহর বান্দা বান্দি যারা নৌকার মধ্যে জায়গা পাবে তারা। বুড়ি বলতেছে, বাবা নূহ, আল্লাহর বান্দা বান্দি হওয়ার গেলে কি করা লাগবে? নূহ বলতেছে, তাহলে আপনি স্বীকার করেন লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নাবিয়ুল্লাহ। আচ্ছা, আপনারা এই কলমা পড়লে কি গুনাহ হবে? আপনি যদি ইহুদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওরা বলবে না। আপনি যদি খ্রিস্টান বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ, ওরা বলবে না। কারণ ওরা আমাদের হিংসা করে, আমাদের নবীগুলো আমাকে নবীকে বিশ্বাস করে না। দলের কথা ঠিক না? কিন্তু এখন যদি আপনাকে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আপনারা আপত্তি করবেন? মুসা নবীকে যারা মানে ওরাই তো ইহুদি, আর ঈসা নবীকে যারা মানে তারা হলো খ্রিস্টান।
আমরা যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, আমাদের কোন আপত্তি আছে? মানে আমরা মুসলমান সমস্ত নবীকে বিশ্বাস করি আর বিশ্ব নবীর কলেমা পড়ি। কথা ঠিক কিনা কথা বলে? তাহলে নূহ নবীউল্লাহ বলতে আপনাদের আপত্তি আছে? সবাই একসাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবীউল্লাহ।